গুণ করলে কি হবে a স্কয়ার, এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার। তাহলে এখানে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস, এর আগে কোনো কিছু না থাকলে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এর সাথে 2 গুণ করলে কি হবে 2a, এর সাথে 2 গুণ করলে কি হবে 2a। এখন এইটুকু ভগ্নাংশ হরের যোগফলগুলো কিভাবে সমাধান করবা আমরা সেটা আজকে শিখবো। তো এখানে দেখো আমি হচ্ছে 11 নম্বর ম্যাথটা সমাধান করব আজকে। দেখো a প্লাস হচ্ছে কত আছে 2, তারপর হচ্ছে প্লাস 2 বাই হচ্ছে মাইনাস কত আছে বলো 2। তো এখানে আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমে ভগ্নাংশ হরের লসাগু নিতে হবে। ভগ্নাংশ হরে কি নিতে হবে লসাগু, আর লসাগু মানে কমন কমন কি নিতে হবে সবই নিতে হবে, কমন কমন কি নিতে হবে সব। তো এখানে আমাদের দেখো a প্লাস 2 আছে, a মাইনাস কি আছে বলো তো দেখি 2 আছে, তাহলে এটা কারোর সাথে কি কারো মিল আছে না, মিল না থাকলে কমন কমন কি নিতে হবে সবই নিতে হবে, মানে আমরা দুইটাই নিতে পারবো। কারণ একটা প্লাস এর আছে আর একটা কি আছে মাইনাস এর, যদি প্লাস থাকতো তাহলে দুইটা থেকে আমরা কয়টা নিতাম একটা, যেহেতু কারোর সাথে কারো মিল নাই সেই ক্ষেত্রে আমরা কি নিতে হবে আমাকে বলো তো দেখি দুইটাই নিতে হবে, কারণ লসাগু কমন কমন কি যায় সবই যায়। তো এখানে দেখো নিচে আমাদের ভাগ করতে হবে, এই নিচেরটার সাথে এই নিচের হরগুলো কি করতে হবে ভাগ করতে হবে। এটা আমরা ভাগ করি, এটা কি আছে a প্লাস হচ্ছে 2 আছে আর a মাইনাস কত আছে 2, ভাগ দিতে হবে a প্লাস কাকে দিতে হবে জানো 2 কে, a প্লাস কাকে দিতে হবে 2 কে, a প্লাস 2 a প্লাস 2 হচ্ছে কাটা যাবে কি যাবে a মাইনাস কি থাকে বলো তো দেখি 2, a মাইনাস 2 কার সাথে গুণ করে দিতে হবে বলো তো দেখি উপরেরটার সাথে, উপরে কি আছে বলো তো দেখি a, a কোনটা জানো গুণ করে দিতে হবে বলো তো দেখি a মাইনাস 2 কে, a মাইনাস কত 2 প্লাস আছে আমরা কি দেব প্লাস দেব। এখন আবার কি করতে হবে জানো আমাদের এই যে নিচেরটার সাথে নিচেরটা কি করতে হবে ভাগ করতে হবে, মানে নিচের হরের সাথে নিচের হরেরটা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করি a প্লাস 2 a মাইনাস 2, আর নিচে কি আছে এটার হর বলো a মাইনাস কত আছে 2, a মাইনাস 2 এর সাথে a মাইনাস 2 যাবে কাটা, তাহলে কি থাকবে বলো a প্লাস 2, a প্লাস 2 কার সাথে গুণ করে দিতে হবে 2 এর সাথে, কার সাথে গুণ করে দিতে হবে 2 এর সাথে। তাহলে আমাদের দেখো এইখানে পরবর্তীতে পরের লাইনে কাজটা আমরা কি করতে পারি a প্লাস 2 আর হচ্ছে a মাইনাস কত আছে 2, তো এখানে আমি গুণ করে দিতে হবে, আমাকে কি করতে হবে গুণ, এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার, এর সাথে গুণ করলে কি হবে a স্কয়ার। তাহলে এখানে প্লাস আছে আর এখানে কি আছে মাইনাস, এর আগে কোনো কিছু না থাকলে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয় মাইনাস, এর সাথে 2 গুণ করলে কি হবে 2a, এর সাথে 2 গুণ করলে কি হবে 2a। এখন এইটুকু কাজ শেষ বুঝছো, এর সাথে গুণ করছি a স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, তারপর 2 এর সাথে গুণ করলে 2a। এখন এখানে যাও এটার আগে প্লাস আছে আর এর আগে প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, এর 2 এর সাথে কার সাথে গুণ করতে হবে এর সাথে, তাহলে কি হবে বলো 2a, আর প্লাস প্লাসে কি হয়ে যাবে বলো তো এখানে প্লাস প্লাসে প্লাস, 2 এর সাথে 2 গুণ করলে 2 গুণ কত হয়ে যাবে 4, 2 গুণ কত হয়ে যাবে 4। আমি আবার বুঝাই দিই, এর সাথে গুণ করছি a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস, এর সাথে 2 গুণ করলে 2a, আবার প্লাস প্লাসে প্লাস হয় 2 এর সাথে গুণ করলে 2a প্লাস প্লাসে প্লাস 2 গুণ কত হয়ে যাবে 4। তো এখানে দেখো আমাদের কি পরবর্তীতে কি কাজ করা যায়, a প্লাস 2 আর a মাইনাস কত আছে 2, এখানে দেখো একটা প্লাস এর 2a একটা মাইনাস এর 2a কাটা যাবে, তাহলে উপরে কি রয়েছে বলো তো দেখি স্কয়ার প্লাস হচ্ছে কি আছে বলো তো দেখি 4, স্কয়ার প্লাস কি আছে বলো 4 আছে, স্কয়ার প্লাস কি আছে 4। তো এইখানে আমাদের পরবর্তীতে আমরা কি কাজ করতে পারি দেখো নিচে যা ছিল তাই a প্লাস 2 আর a মাইনাস কি হবে বলো তো দেখি 2, এখানে কাজ করা যায় না দেখো a স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে প্লাস, এটা ভাঙানো যায় 4 কে, তাহলে 4 2 তার উপরে কত বলো তো দেখি আমরা স্কয়ার নিতে পারি, 2 দ্বিগুণ কত হয়ে যায় বলো তো কি 4। তাহলে এখানে একটা সূত্র পড়ে দেখো a প্লাস 2 আর a মাইনাস কত হবে 2। এখন দেখো স্কয়ার প্লাস হচ্ছে কি পড়ে সূত্র বলে b স্কয়ার, স্কয়ার প্লাস কি সে সূত্র পড়ে b স্কয়ার, আর এটার a ধরতে হবে আর এটার কি ধরতে হবে b, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস হচ্ছে কি b, a প্লাস কি হলো b, আবার হচ্ছে কি হবে a মাইনাস হচ্ছে কি হবে বলো b। তাহলে দেখো কাটাকাটি করা যায়, এর সাথে এটা কাটবো এটার সাথে এটা কাটলে কত থাকে 1, কত থাকে বলো 1, এটা অ্যানসার।